नहीं ना कैसे 40 पे पाओ गंगे माता শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমে পৌঁছেছিলাম লখনৌতে। সেখানে লখনৌই খাবার দাবার খেয়ে ওখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে আমরা পৌঁছে যাই বারাণসী। গতকাল আমরা এসে পৌঁছেছিলাম বারাণসীতে, আর আজকে এখন সকাল 7টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তো চলুন দর্শন করে আসি বাবা ভোলানাথকে। এই হলো সেই কাশীর পুরনো রাস্তা। যা আগে ছিল এখনও আছে। সেই পাথর বাঁধানো রাস্তা, সরু অলি গলি, এবড়ো খেবড়ো, তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে বহু মানুষ। এই হলো কাশী বিশ্বনাথ করিডোরের 2 নম্বর গেট। এই গেট দিয়েই আমরা প্রবেশ করেছিলাম মন্দির। এইমাত্র বেরোলাম মন্দির থেকে, অলমোস্ট 2 ঘন্টা মতন লাগলো। লাইন ছিল, ভিড় ছিল, কিন্তু সিস্টেমেটিক ওয়ে, তাই খুব একটা কষ্ট হয়নি। আপনারাও আসুন, এসে সিস্টেমেটিক ওয়েতে পুজো দিতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পরে খিদে পেয়ে যাচ্ছিল। পৌঁছে গিয়েছিলাম অত্যন্ত বাঙালি একটি হোটেলে। হোটেলের নাম ক্যালকাটা হোটেল। হ্যাঁ, জয় বাবা ফেলুনাথের ক্যালকাটা লজ নয় কিন্তু হোটেলের ভেতরে প্রবেশ করলে ভেতরের আসবাবপত্র, ফ্যান, এগুলো দেখলে পরে আপনার জয় বাবা ফেলুনাথের সেই ক্যালকাটা লজের কথাই মনে হবে। এরাও প্রায় 35 বছর কাশীতে আছেন। বাঙালি ফ্যামিলি এই হোটেলটি চালান। সমস্ত বাঙালি রান্নাই এখানে পাওয়া যাবে এবং যথেষ্ট উপাদেয়। এরপর হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে আসি দশাশ্বমেধ ঘাটে, কারণ গঙ্গা আরতি দেখতে হবে। বেনারসে এসে গঙ্গা আরতি যদি না দেখি তাহলে আর কী বা করলাম।
প্রসঙ্গত বলে রাখি, গঙ্গা আরতি শুরু হয় কিন্তু 6:30টায়, কিন্তু প্রচুর দর্শনার্থী থাকে বলে অনেক আগে থেকে গিয়েই এখানে বসে যেতে হয়। কেউ বা গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে পড়ে, কেউ বা নৌকোতে বসে পড়ে। আমরা বেছে নিয়েছিলাম নৌকাকে। পার হেড 100 টাকা করে গঙ্গা আরতি দেখার জন্য এরা নৌকোতে জায়গা দেয়। এর সাথে বেনারসের গঙ্গার ঘাটগুলো ঘোরার জন্যে আরও 100 টাকা করে লাগে। সেরকমই একটা নৌকাকে বেছে নিয়ে আমরা বসে পড়ি গঙ্গা আরতি দেখব বলে। দেখতেই পাচ্ছেন কত লোক সমাগম হয়ে গিয়েছে। গঙ্গা আরতি শুরু হবার ঠিক পূর্ব মুহূর্ত এটা। চারদিক পুরো গম গম করছে। এত সুন্দর গঙ্গা আরতি কোনো জায়গাতেই দেখিনি। হরিদ্বারে বা ঋষিকেশেও আমি গঙ্গা আরতি দেখেছি, কিন্তু এত অপূর্ব কোনো জায়গাতেও না। এক অদ্ভুত উপলব্ধি। গঙ্গা আরতি দেখা শেষ হবার পরে আমরা বেরিয়ে পড়লাম নৌকা বিহারে। রাতের অন্ধকারে বেনারসের ঘাটগুলো কীরকম লাগে এটা দেখাও কিন্তু একটা আলাদা অনুভূতি। আর আজকে ছিল কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজোর দিন। এই ঘাটটাকে চিনতে পারছেন? মনে পড়ে মান মন্দির ঘাট, অর্থাৎ মাছলি বাবার ঘাট। একে একে দেখে নিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাট, মানসিং ঘাট, অহল্যাবাই হোলকার ঘাট, এই হলো কাশী বিশ্বনাথ মন্দির ঘাট, অর্থাৎ গেট নাম্বার 1। আর তার পাশেই দেখুন অসংখ্য চিতা জ্বলছে, মণিকর্ণিকা। গঙ্গা আরতি দেখে বেনারসের ঘাটগুলো ঘুরে উঠে এলাম উপরে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের সাইট সিইংগুলো ঘুরে দেখবো বলে। না, নিজেদের গাড়িতে নয়, একটি লোকাল টোটো বা অটো ভাড়া করেই যাবো ঠিক করেছিলাম। গাড়ি নিয়ে গেলে কোথায় নো এন্ট্রি রয়েছে বা কোথায় কী রয়েছে, কোথায় ট্রাফিকের প্রবলেম রয়েছে বা কোথায় গাড়ি পার্কিং করব, সে ব্যাপারে কোনো আইডিয়াই আমার ছিল না। তাই লোকাল ট্রান্সপোর্টই অ্যাভেল করব ঠিক করেছিলাম। মেন রোড থেকে একটি অটো ভাড়া করে প্রথমেই পৌঁছে গেলাম সারনাথ।
হ্যাঁ, সারনাথ, সারনাথ বুদ্ধ স্তূপ, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার বাণী প্রচার করেছিলেন প্রথম 5 জন শিষ্যের মধ্যে। এই হলো সারনাথের বুদ্ধ মন্দির। বুদ্ধিস্টদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং অন্যতম দর্শনীয় স্থান। অপূর্ব সুন্দর, অদ্ভুত এক সৌন্দর্য এখানে বিরাজ করছে। সারনাথ। সারনাথের মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ চিত্রের সাহায্যে অঙ্কিত রয়েছে। कैंपस के अंदर जा सकते हैं। अभी सोचिए कि इसके अंदर जाने के लिए तो पॉसिबल नहीं, क्योंकि पूरा सॉलिड पहुंच सकता है। ठंडा पानी मिलेगा भैया? বলবো যে এটা হচ্ছে সবাই পাগল হয়ে যাবে। ধুলাবি লোকাল ডিস্ট্রিক্ট কি হাউসেস ছিল। প্রবেশ মূল্য 20 টাকা করে। অনলাইনেই আপাতত টিকিট কাটতে হয়। সারনাথের যে বুদ্ধ মনেস্ট্রি এবং বিদ্যালয় ছিল, সেটারই ধ্বংসাবশেষ হচ্ছে এটি। সম্রাট অশোকের যুগে এগুলি তৈরি হয়েছিল। এরপর গুপ্ত যুগে এর আরও বিস্তার লাভ করে। এখানে সম্রাট অশোকের সময়ের একটি অশোক চক্র পিলার সংরক্ষিত রয়েছে, ইয়েলো লাইমস্টোনে তৈরি। ঘুরতে এলে এখানে অবশ্যই সেটা দেখবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ধামেকা স্তূপা। ওটা সেই লোকেশানটাকেই দেখায়, সেই লোকেশানটাই আমাদেরকে বোঝায় যে স্থানে বসে গৌতম বুদ্ধ প্রথম 5 জন শিষ্যকে তার বাণী প্রচার করেছিলেন। এই সমস্ত স্যান্ডস্টোনের রয়েছে, স্যান্ডস্টোন ব্রিক্স।
সারনাথ থেকে বেরিয়ে আমরা চলে আসি রামনগর ফোর্টে। বেনারসের রাজা বলবন্ত সিং এটি তৈরি করেছিলেন। এটি হলো মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য, আর এই হলো মূল বাড়ি। বর্তমান রাজা অনন্ত নারায়ণ সিং এখনও এখানে বর্তমান। রামনগর ফোর্ট ঘুরে আমরা চলে যাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘুরতে। প্রসঙ্গত বলে রাখি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঠিক যেন আমাদের শান্তিনিকেতন, অপূর্ব সুন্দর জায়গা। আর বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরটিও অপূর্ব, খুবই শান্ত একটি জায়গা। এরপরে রাত্রিবেলা ক্যালকাটা হোটেলে রাতের ডিনার করে বারাণসী পান মুখে দিয়ে সেদিনের মতন এবং শেষবারের মতন বেনারস ভ্রমণ আমরা শেষ করলাম। তারপরে অলিগলি চলিরাম করতে করতে রাতের অন্ধকারে বেনারসের ঘাটের রাস্তায় আমরা হাঁটতে বেরোলাম। খুব সুন্দর লাগছিল জানেন। প্রাচীন ভারতবর্ষ বললে হয়তো এই জায়গাগুলি মনে পড়ে। এই ঘাটে বসে থাকলে কত গল্প, কত কথা। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসি থেকে বেরিয়ে যাওয়ার দিন। বাড়ির পথে জাস্ট একটু আগেই 10 মিনিট আগেই বাড়ি থেকে হোটেল থেকে চেক আউট করেছি, হোটেল মস্তানা প্যালেস। তো এখন আমরা জাস্ট বেনারসের মেন রোডে এসে উঠলাম। ফিরছি পথে দেখা যাক কি করা যায়। সব কিছু ডিপেন্ড করছে সময়ের উপরে। তো চলুন দেখতে থাকুন। দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এই হোটেলটাতে, একেবারে হাইওয়ের ধারে। সদ্য তৈরি হওয়া হোটেল, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো এবং ব্যবহার খুবই অমায়িক। বারাণসী থেকে কলকাতার দিকে ফেরার পথে এই রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন। খাবার দাবার অত্যন্ত উপাদেয়, টেস্টি খাবার দাবার এবং দামও রিজনেবল। শেরঘাটি ক্রস করার পরে যখন সাসারাম ঢুকছে, সেই সময় হঠাৎ ইচ্ছে হলো শেরশাহ সুরির সমাধিটা একবার দেখে গেলে কেমন হয়। যা চিন্তা করলাম সঙ্গে সঙ্গে সেটাই তৈরি করলাম। হাইওয়ে থেকে বাঁদিকের রাস্তা ধরে নেমে গেলাম। 15 মিনিট গিয়েই পৌঁছে গেলাম এক সময়ের দিল্লি সুলতানেটের সুলতান শেরশাহ সুরির সমাধি দেখতে। এই হলো শেরশাহ সুরির সমাধি।
মনে মনে ভাবছিলাম যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে দৌড়ে বেড়াচ্ছি, সেই রাস্তাটাও এই লোকটারই মস্তিষ্ক প্রসূত। হ্যাঁ, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা জিটি রোড যেটাকে আমরা বলে থাকি। কিছুক্ষণ এখানে কাটিয়ে কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফিরতি পথে বাড়ির উদ্দেশ্যে।